আলাইকুম। আমার আজকের রেসিপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি স্ট্রিট ফুড ফুচকা। আমার মনে হয় ফুচকা পছন্দ করে না এমন লোক খুব কমই আছে। আমার কাছে তো বেশ লাগে। রেসিপি দেখার শুরুতেই বলছি, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন। তাহলে দেখে নিই কীভাবে তৈরি করব আমরা এই মজাদার টক ঝাল ফুচকা। তার জন্য প্রথমে আমি ফুচকার শেল তৈরি করব। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম আর দিয়ে দেব 1/4 কাপ সুজি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটা না দিলে ভালো হয়, তো আমরা যেহেতু ঘরে খাবো তাই লবণটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব অল্প পরিমাণে বেকিং পাউডার। এটা ছাড়াও আপনারা ফুচকাটা তৈরি করতে পারবেন, আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। আর দেব 1.5 টেবিল চামচ তেল। এটা দিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এখন আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি একবারে পানি দেব না, কয়েকবারে দেব। আর আমার ডোটা খুব বেশি নরম হবে না, একটু শক্ত করে একটা ডো তৈরি করব। আমার ডোটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। ফিরে এলাম আধা ঘন্টা পরে। দেখুন আমার ডোটা অনেকটাই সফট হয়ে এসেছে। এখন এটাকে আমি আরও একবার একটু মথে নিচ্ছি। এখন আমি এটাকে দিয়ে রুটি তৈরি করব। আমি আটাটাকে একটু গড়িয়ে এটাকে আমি চাকু দিয়ে 4 টুকরো করে নিচ্ছি। আমি একটা লেচি নিয়ে নিলাম, লেচিটাকে একটু গড়িয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প পরিমাণে ময়দা দিয়ে আমি রুটিটাকে বেলবো। রুটিটা পরিপূর্ণ বেলবো না, অর্ধেক বেলবো। এখন আমি এটাকে একটা প্লেটের সাইডে রেখে দেব। আমি আরও একটা লেচি নিয়ে নিলাম আর একটু গুঁড়ি দিয়ে এটাকেও আগেরটা সমান করে বেলে নেব। এখন আমি 2টা রুটি একসাথে করে আটকে দেব, চারপাশে ভালো করে আটকে দেব, যাতে আমি যখন রুটিটা বেলবো একটা আরেকটা থেকে ছোট বড় না হয়ে যায়। খুব ভালো করে চাপ দিয়ে দেব। এখন আমি রুটিটাকে ভালো করে বেলে নিচ্ছি। আমার রুটিটা বেলা হয়ে গেছে। খুব বেশি পাতলা বা মোটা করতে যাবেন না। এখন আমি এটাকে একটা কুকি কাটার দিয়ে কেটে নেব। আমি কুকি কাটার সবচেয়ে ছোট যেটা সেটা নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি কুকি কাটা না থাকে তাহলে কোনো বয়ামের মুকা বা স্টিলের গ্লাস ব্যবহার করতে পারেন। তবে একটু খেয়াল করবেন সেটা যেন একটু ধারালো হয়, তাহলে ফুচকাগুলো কাটা অনেকটা সুন্দর হবে। আমার সবগুলো ফুচকা কাটা হয়ে গেছে। আমি চারপাশ দিয়ে অবশিষ্ট আটাটুকু তুলে নিলাম। এটা দিয়ে আমি পরবর্তীতে আরও একটা রুটি তৈরি করে দেখাবো। আমি সবগুলো ফুচকা একটা প্লেটে তুলে নিচ্ছি। এটাকে আমি অল্প একটু সময় রেখে তারপরে এটাকে ভাজবো। দেখুন আমার সবগুলো হয়ে গেছে। আমি আগে থাকতেই চুলায় একটা প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ফুচকাগুলো ছাড়বো। তবে খেয়াল করবেন যখন আপনারা ফুচকাগুলো ছাড়বেন তখন চুলার হিটটা যেন একটু হাই থাকে, তাহলে ফুচকাগুলো অনেক ভালো ফুলে উঠবে। দেখুন আমার সবগুলো ফুচকা ফুলে উঠতেছে। একটা একটা করে আমি সবগুলোই ছাড়বো। তবে খুব বেশি দেবেন না, যেন এগুলো নড়াচড়া করতে একটু জায়গা পায়। আমি এখন ফুচকাগুলোকে একটা একটা করে একটু উল্টে দেব। আর সবগুলো ফুচকা যখন দেওয়া হয়ে যাবে তখন চুলার হিটটা একটু একটু আগের তুলনায় একটু লো করে দেবেন, কারণ একটু আস্তে আস্তে ভাজলে ফুচকাগুলো মচমচা ভালো হয়। যদি তাড়াহুড়ো করে ভাজা হয় তাহলে উপরে কালারটা চলে আসবে, কিন্তু মচমচাটা বেশিক্ষণ থাকবে না, অল্পতে নেতিয়ে পড়বে। আমার সবগুলো ফুচকা ভাজা হয়ে গেছে। এখন আমি এই ফুচকাগুলো তুলে নেব। হয়ে গেল আমার মচমচা ফুচকার শেল। দেখুন ভেঙে দেখাচ্ছি কতটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এখন আমি ফুচকা তৈরি করার জন্য এখানে একটা বাটি নিয়ে নিলাম। এর মধ্যে আমি 1 মুঠ তেঁতুল দেব। এটা মোটামুটি 1/3 কাপের মতো হবে। আর দিয়ে দেব 1/2 কাপের মতো পানি।
পানি দিয়ে তেঁতুলটাকে একটু ভিজিয়ে রাখবো। এখন আমি তেঁতুলটাকে একটু চটকে নেব। একটু ভিজিয়ে রাখলে তেঁতুলটা চটকাতে একটু ভালো হয়। আমার চটকানো হয়ে গেছে। এখন আমি বিচিগুলো তুলে নিচ্ছি। আপনারা চাইলে ছাঁকনি দিয়ে ছেঁকেও নিতে পারেন। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ চিনি, আর দিয়ে দেব হাফ টেবিল চামচ লেবুর রস, তাহলে টকটার স্বাদটা একটু বাড়িয়ে দেবে। আর দিয়ে দেব আমি এখানে সামান্য পরিমাণে কাঁচামরিচ, একটু হাত দিয়ে ডলে দিচ্ছি, তাহলে ঘ্রাণটা বের হবে। আমি টকটাকে খুব বেশি ঘন বা পাতলা করিনি, দেখুন এরকম করেছি। আমার টকটা তৈরি হয়ে গেছে। এখন আমি ফুচকার ফিলিং তৈরি করার জন্য 1 কাপ ডাবরির ডাল ও নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব একটা আলু গ্রেট করে, তার মধ্যে দিয়ে দিচ্ছি শসা কুচি, আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, এটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, যে যেরকম ঝাল পছন্দ করেন। এখানে দিলাম আমি ধনিয়া পাতা, আর দেব লবণ। যেহেতু আমি আগে ডালটা সিদ্ধ করার সময় লবণ দিয়ে দিয়েছিলাম, তাই আমি এখানে অল্প পরিমাণেই দিচ্ছি। এরপর টেস্ট করে দেব। আর দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ চটপটি মশলা, এটাও আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে একটু চামচ দিয়ে করে নেব। হয়ে গেছে আমার ফুচকার ফিলিং তৈরি। এখন আমি মূল পর্বে চলে যাচ্ছি। আমি এখন ফুচকাটা তৈরি করে দেখাবো। প্রথমে একটা শেল নিয়ে এভাবে আঙ্গুল দিয়ে ভেঙে একটা বাটির মতো তৈরি করব। এর মধ্যে আমি যে ফিলিংটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একটু চামচ দিয়ে চাপ দিয়ে ভিতরে ঢুকিয়ে দেব। এভাবে আমি একে একে সবগুলো ফুচকা তৈরি করে নেব। আমার সবগুলো ফুচকা হয়ে গেছে। এখন আমি এর উপরে দিয়ে দেব টমেটো, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা। আমি সবগুলো একসাথে মিশিয়ে সবগুলো ফুচকার উপরে একটু বসিয়ে দেব। আর এর উপরে একটু সৌন্দর্য করার জন্য বা একটু টেস্ট বাড়ানোর জন্য আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, এটাকে আমি গ্রেটার দিয়ে একটু গ্রেট করে উপর দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব এখানে আমি যে টকটা বানিয়ে রেখেছি সেই টকটা। হয়ে গেছে আমার মজাদার ফুচকা। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।